গতকালকে আমরা টুকটাক হলে গিয়েছি, প্রচার শুরু করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং শিক্ষার্থীদের কথা অনুযায়ী আমরা আশাবাদী। রাকসুর ডেট কিন্তু 4 বার দেওয়া হয়েছে, এ পর্যন্ত 4 বার রিশিডিউল করা হয়েছে, 2 বার তফসিল দেওয়া হয়েছে, বেশ কয়েকবার তফসিল রিশিডিউল করা হয়েছে এবং 4 বার তারিখ পরিবর্তন করা হয়েছে। তো এই জায়গা থেকে একটা সংশয়ের জায়গা শিক্ষার্থীদের মাঝে আসতেই পারে। আমাদের ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। তো এই কয়েকদিন আমাদের নির্বাচন কমিশন থেকেই প্রচার প্রচারণা বন্ধ ছিল। তো গতকালকে আপনারা নোটিশ দেখেছেন যে গতকালকে থেকে তারা কিন্তু প্রচার প্রচারণার সময় বাড়িয়েছে। আগে ছিল রাত 10টা, এখন রাত 12টা পর্যন্ত করেছে। তো গতকালকে আমরা টুকটাক হলে গিয়েছি, প্রচার শুরু করেছি। তো আজকে থেকে আমরা ক্যাম্পাসে আবার প্রচার প্রচারণা শুরু করব। তার আগে আজকে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সেই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের মহান শিক্ষক শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারত করবো আমাদের প্যানেলের পক্ষ থেকে। এরপরে আমরা আমাদের সেই গতানুগতিক ধারার যেই ভোট চাওয়ার যেই আমাদের সিস্টেম, আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। আমাদের আজকে থেকে আবার শুরু হবে আমাদের সেই আনাগোনা। 30 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। গত মাসের 25 তারিখ রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাম্পাস একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার কারণে এবং জানেন হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ক্যাম্পাসে অনেক হিন্দু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে তাদের বাসায় গিয়েছিল দুর্গাপুজো উদযাপন করার জন্য। এবং ক্যাম্পাসে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল, সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থীরাই ক্যাম্পাস থেকে বাসায় গিয়েছিল। দীর্ঘ ছুটির পরে আজকে ক্যাম্পাস খুলেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে। আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে আমরা পুরাদমে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং শিক্ষার্থীদের কথা অনুযায়ী আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি আগামী 16 তারিখ রাকসুর যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আগামী 16 তারিখ শিক্ষার্থীদের ব্যালটের মাধ্যমে তারা যোগ্য নেতৃত্ব বাছাই করে নেবে, সে প্রত্যাশা শিক্ষার্থীদের কাছে আমরা করি। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুকে কেন্দ্র করে একটা সাজ এবং উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এই উৎসবমুখর এবং এই উৎসবের আমেজটাকে বিভিন্ন বিষয়কে ইস্যুকে সামনে এনে এটাকে নষ্ট করা হয়েছে। শুরুতে আমরা বারবার বলে আসছি যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না, এটা একটা ডেড ইস্যু। তো পোষ্যকোটাকে সামনে এনে রাকসুর যে উৎসব, রাকসুর যে আমেজ এবং শিক্ষার্থীদের যে প্রস্তুতি, এটা বোধ ভোটার এবং যারা প্রার্থী উভয়েরই যে প্রস্তুতি ছিল, এটাকে নষ্ট করা হয়েছে। সর্বশেষ সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও রাকসু নির্বাচনটাকে পেছানো হয়েছে, আপনারা জানেন। তো এই পেছানোর মাধ্যমে দুইটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে উৎসব মুখর এবং উৎসবের যে আমেজ, রাকসুর যে আমেজ, এই আমেজটাকে নষ্ট করা হয়েছে এবং শিক্ষার্থীদের মনে সংশয় দেখা দিয়েছে। কারণ আপনারা জানেন যে রাকসুর ডেট কিন্তু 4 বার দেওয়া হয়েছে, এ পর্যন্ত 4 বার রিশিডিউল করা হয়েছে, 2 বার তফসিল দেওয়া হয়েছে, বেশ কয়েকবার তফসিল রিশিডিউল করা হয়েছে এবং 4 বার তারিখ পরিবর্তন করা হয়েছে। তো এই জায়গা থেকে একটা সংশয়ের জায়গা শিক্ষার্থীদের মাঝে আসতেই পারে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানাই যে শিক্ষার্থীদের মনে যে আশঙ্কাগুলো, যে সংশয়গুলো তৈরি হয়েছে, এই সংশয় দূর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।